একটি পর্যায় সারণীতে ১১৮টি মৌল আছে। এই মৌলটি আমরা দেখে কিভাবে চিনব যে এই মৌলটি এই পর্যায়ে অবস্থিত বা এই গ্রুপে আছে? অর্থাৎ একটি মৌলের গ্রুপ এবং পর্যায় কিভাবে নির্ণয় করব সেটা শিখতে হবে। আমরা পূর্বের ক্লাসে দেখেছি যে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। ইলেকট্রন বিন্যাসের সবথেকে সহজ পদ্ধতি দেখাইছি, কি দেখাইছি? এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস। এইটা অবলম্বন করলে আপনি কি করবেন? যেকোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবেন। তবে আজকে ইলেকট্রন বিন্যাস করবো, তার সাথে আমরা কি শিখবো? যে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করবো, কিভাবে করবো। দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে গ্রুপ নির্ণয়, গ্রুপ কিভাবে নির্ণয় করব, আর একটা শিখবো হচ্ছে ওই মৌলের পর্যায় কিভাবে বের করব। জানবো যে এটা কোন পর্যায়ে অবস্থিত, কোন পর্যায়ে অবস্থিত। এখন আপনাকে বললো যে সাপোজ আপনাকে কেউ যদি বলে যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, এটা আমরা জানি। এখন বলো যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে তুমি দেখাও যে এটা কত নাম্বার পর্যায়ে অবস্থিত এবং কত নাম্বার গ্রুপের মৌল। তো সেক্ষেত্রে কি করব? প্রথমে ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাসে কি করব? এস এস পি এস। এটা হচ্ছে কি, আমরা ওই যে আগে যে ক্লাসটি করেছি ওই ক্লাসে টেকনিকটা দেখেছি ইলেকট্রন বিন্যাস। সেটা মানে এ ওয়ান এস, এটা হচ্ছে ওয়ান থেকে শুরু, ওয়ান এস টু। এস এস স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। তার মানে হচ্ছে টু এস, টু এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। টু পি, তাহলে পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 6টি। দেখেন সব কত হয়েছে, 4 আর 6 কত, 10। ইলেকট্রন আছে কয়টা? 12টা। আর এই যে 2টা ইলেকট্রন আছে এইখানে প্রবেশ করছে। এটা কত নাম্বার কক্ষপথ? এটা 3 নাম্বার কক্ষপথ, 3s। এখন আপনি খেয়াল করেন, এখানে আপনাকে 3টা রুলস জানা লাগবে গ্রুপ এবং পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে। কয়টা রুলস জানা লাগবে? 3টা। 3টা রুলসে কি কি জানা লাগবে? একটা হচ্ছে যদি শুধু সর্বশেষ কক্ষপথ এস হয়, সর্বশেষ কক্ষপথ যদি এস হয়, এই এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি হয়? একটি থেকে 2টি, মানে একটি অথবা 2টি এর মধ্যে হবে, তাই না? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি হবে, এর উপরে হতে পারবে না। এবং সর্বনিম্ন যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 1 হয়, 1 থেকে শুরু করে 2 পর্যন্ত হয়। তার মানে এই যে এস এর যে ইলেকট্রন সংখ্যা, এই ইলেকট্রন সংখ্যাই হবে হচ্ছে ওর গ্রুপ সংখ্যা। এস এর এস স্তরের যে ইলেকট্রন, এস এবং পি অরবিটালে যদি ইলেকট্রন থাকে, 2 নাম্বার কি বললাম? 2 নাম্বার হচ্ছে এস অরবিটাল ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটাল ইলেকট্রন থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব? দেখেন এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 1 থেকে 2টি। আর পি এর অরবিটাল ধারণ ক্ষমতা কত? 1 থেকে 10। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 10টি। তার মানে এই যে এস এবং পি অরবিটালে যে ইলেকট্রন থাকবে, এই ইলেকট্রনের সাথে আরো 10 যোগ করব। তার মানে কি এস এবং পি অরবিটালের সাথে 10 যোগ করব, মানে সর্বশেষ কক্ষপথের এস পি অরবিটাল, সর্বশেষ কক্ষপথের এস পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করব। এর সাথে 10 যোগ করে যে মান পাবো সেটা হচ্ছে কি? এই গ্রুপ সংখ্যা, ওই মৌলের গ্রুপ সংখ্যা। 3 নাম্বারে আসেন। 3 নাম্বার ফর্মুলাটা বলছিলাম যে এস অরবিটাল এবং ডি অরবিটালের ক্ষেত্রে। দেখেন এস অরবিটালে ইলেকট্রন যদি থাকে এবং ডি অরবিটালেও যদি ইলেকট্রন থাকে, এস অরবিটাল ইলেকট্রন কত বলছিলাম? 1 থেকে 2টি থাকতে পারে। আর ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ কত? 1 থেকে 10টি হতে পারে। তার মানে এস এবং ডি অরবিটালে যদি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে গ্রুপ সংখ্যা কি হবে? এক্ষেত্রে হবে এস এবং পি ডি অরবিটাল যোগ করে দেবো। এস এবং ডি অরবিটালে যে ইলেকট্রন থাকবে এটা যোগ করে যে মান পাবো সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা। এটুকু আমরা এখন শিখলাম। এখন আমরা উদাহরণের মাধ্যমে খেয়াল করি। দেখেন এইটা ইলেকট্রন বিন্যাস করেছি, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ কক্ষপথ হয়েছে কত? 3, 3s। এই 3s এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 2টি। এই যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তার মানে ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নাম্বার গ্রুপের মৌল, ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নাম্বার গ্রুপের মৌল, 2 নং গ্রুপে অবস্থিত। এটা হচ্ছে 2 নং গ্রুপের মৌল, 2 নম্বর গ্রুপের এর অবস্থা। এখন গ্রুপ নির্ণয় করলাম, এখন আসি পর্যায় কিভাবে নির্ণয় করব। পর্যায় হচ্ছে যে সর্বশেষ ইলেকট্রন বিন্যাস করার পর তার সর্বশেষ কক্ষপথে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা থাকে, প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে তার ওই যে পর্যায় সংখ্যা। তার মানে দেখেন এখানে আছে কি 3s। তার মানে এই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 আর সহকারী কোয়ান্টাম সংখ্যা কত? s। তার মানে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা হয়েছে এই 3, এই 3 হচ্ছে তার পর্যায় সংখ্যা। তার মানে 3 নং পর্যায়ে অবস্থিত। তার মানে ম্যাগনেসিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপের, 2 নম্বর গ্রুপের 3 নম্বর পর্যায়ের মৌল। এখন আসেন ভাই লিডের ক্ষেত্রে আসি। লিডের 82, উদাহরণের মাধ্যমে শিখি। লিডের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 82। এর ইলেকট্রন বিন্যাস করব কিভাবে? আমরা ওই যে সূত্র প্রয়োগ করি, কি করব? এস এস, এরপরে কি পিএস পিএস পিএস, এরপরে কি করব? ডিপিএস ডিপিএস,
পিএস, আর একটা কি আছে এফডিপিএস, এফ ডি পিএস। এই পর্যন্ত জানলেই চলবে, আমাদের আর কিছু জানার প্রয়োজন না, পরবর্তী অত মৌল আমাদের লাগবে না, কক্ষপথ সংখ্যাও লাগবে না, যেহেতু 82 এর মধ্যে হয়ে যাবে। খেয়াল করেন যে প্রথমে এস যেটা শুরু হয়েছে এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 3s, এটা 4s, এটা 5s, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। এরপরে আসি পি, পি হচ্ছে 2 থেকে শুরু, 2, 2p, এটা হচ্ছে 3p, এরপরে এটা হচ্ছে 4p, এটা হচ্ছে 5p, এটা হচ্ছে 6p। এরপরে আসেন হচ্ছে ডিটি, তার মানে ডি হচ্ছে শুরু কত 3 থেকে, 3d, এটা হচ্ছে 4d, আর এটা হচ্ছে 5d, আর এটা হচ্ছে f, এটা হচ্ছে f4 না শেষ। এবার ইলেকট্রনটা দেন, আপনার s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা দিলাম, এই s এর দুইটি 1s2 2s2, p তে 6টা, তাহলে 1s2 2s2 2p6, 3s এ দুইটা, p এ দুইটা, p এ দুইটা, s এ। এরপরে কি ডি, ডি হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, p এর 6টি, s এর দুইটি, d এর 10টি, p এর 6টি, দুইটি, এবং f এর হচ্ছে 14টি। এই পর্যন্ত আমার দেওয়া হয়েছে। এখানে আছে দেখেন 10টি, এখানে টোটাল ইলেকট্রন আছে 10টি, এইখানে আছে হচ্ছে টোটাল 10টি। তার মানে কি ওই যে 2 4 6 10, এইখানে 10 20, এইখানে আছে 10 30, 30 আর 10 40, 40 আর এখানে আছে 8 48 আর 2 50, 50 আর 20 70। তার মানে 82টার মধ্যে 70টা ইলেকট্রন দেওয়া শেষ। আর মাত্র ইলেকট্রন আছে কয়টা 12টা। ওই 12টা ইলেকট্রনের ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, এবং পি অরবিটালের ধারণ ক্ষমতা, পি অরবিটালের ধারণ ক্ষমতা কয়টি 6টি, কিন্তু ইলেকট্রন আছে কয়টা দুইটা, ওই দুইটা 6 ফিটে চলে যাবে। এখন দেখেন আপনি যদি এইটা খেয়াল করেন যে 6 অরবিটাল মানে 6 কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা, 6 আছে হচ্ছে 6s, আর আছে কি 6p। এই দুইটা ইলেকট্রনেই দুইটা অরবিটাল ইলেকট্রন আছে। দেখেন আমাদের সূত্র যেটা ছিল, আমরা যেটা জানতাম 2 নম্বরে, s এবং p অরবিটালে যদি ইলেকট্রন থাকে, s এবং p অরবিটালে ইলেকট্রন থাকলে এই গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব? এর গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব? s এবং p অরবিটালের সর্বশেষ যে ইলেকট্রন আছে এই দুইটার যোগ করব, যোগ করার পর তার সাথে 10 যোগ করে দেব। দেখেন s6s2 আর একটা কি আছে 6p2, তার মানে 2 আর 2 যোগ করেন, তাহলে s আর p যোগ করলাম, sp যোগ করলাম, sp যোগ করে হয়েছে কত 4, sp যোগ করে হয়েছে হচ্ছে 4, এর সাথে কত যোগ করতে হবে 10, এই যে 10 যোগ করে দিলাম, তাহলে কত হবে 14। তার মানে আমাদের লেড হচ্ছে 14 নাম্বার গ্রুপে অবস্থিত, তার মানে আমাদের অবস্থান শেষ। লেড হচ্ছে কত, লেড 14 নং গ্রুপে অবস্থিত, গ্রুপ জানা শেষ। এবার আসি পর্যায়। আমাদের দেখেন পর্যায় ক্ষেত্রে সর্বশেষ যে ইলেকট্রন, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গিয়েছে 6p2 তে। তাহলে 6p2 এর প্রধান কোয়ান্টাম সংখ্যা কত, 6p এর প্রধান কোয়ান্টাম সংখ্যা আছে 6, এইটা হচ্ছে 6, তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 6। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাই হচ্ছে ওই মৌলের পর্যায় সংখ্যা, তার মানে 6 নং পর্যায়ে অবস্থিত, 6 নং পর্যায়ে। তার মানে লেড হচ্ছে 14 নম্বর গ্রুপের 6 নম্বর পর্যায়ে মৌল। লেড যে রুলস সেটা হচ্ছে s এবং d অরবিটাল ইলেকট্রন থাকলে কি হবে, s অরবিটাল ইলেকট্রন থাকবে এবং d অরবিটালের সর্বশেষ কক্ষপথ, কিন্তু সর্বশেষ কক্ষপথে যদি s এবং d অরবিটাল ইলেকট্রন থাকে সেক্ষেত্রে কিভাবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব? খেয়াল করেন যে এই উদাহরণটা আপনার জিঙ্কের মাধ্যমে দিতে পারে। জিঙ্কের পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত 30। ইলেকট্রন বিন্যাস করেন, ওই যে প্রথমে আসে হচ্ছে s, s, এরপর আসি ps, 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 এরপরে আমাদের সর্বোচ্চ ডি পর্যন্ত আসতে পারে। দেখি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তারপর আমরা বুঝতে পারবো। তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4s, এটা হচ্ছে 2p, এটা হচ্ছে 3p, এটা হচ্ছে 3d, যেহেতু ডি শুরু হয়েছে এইটা থেকে। এখন ইলেকট্রন বিন্যাসটা করেন। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, প্রথমে যে s অরবিটাল এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, তারপরে 2টি, p এর হচ্ছে 6টি, 3s2 tp s2। এখন আমরা ইলেকট্রন, এখানে যদি ইলেকট্রনগুলো যোগ করে কতটি বিন্যাস করেছি 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20, তার মানে আমাদের 20টা ইলেকট্রন শেষ, 30টা ইলেকট্রনের মধ্যে 20টার বিন্যাস করা শেষ, আর মাত্র আছে কয়টা 10টি। ডি অরবিটালের সর্বশেষ কক্ষপথ ডি অরবিটাল, এই ডি অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি সর্বোচ্চ 10টি, ইলেকট্রন আছে 10টি, ওই 10টি ইলেকট্রন এই ডি অরবিটালে প্রবেশ করবে। দেখেন
এই রুলস অনুসারে দেখেন এস এবং ডি অরবিটাল সর্বশেষ কক্ষপথ যদি হয়, সর্বশেষ কক্ষপথে কি এস অরবিটাল হয়েছে, ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করছে, যদি প্রবেশ করে এস এবং ডি অরবিটাল যোগ করব, এস এবং ডি অরবিটাল যোগ করব, তাহলে এস প্লাস ডি, এস এর অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টি, দুইটি, ডি এর কয়টি, 10টি, তাহলে 10 আর 2 যোগ করলে হচ্ছে 12। এই যে যোগ করার পর যে মান পেয়েছি এটা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তার মানে জিঙ্ক হচ্ছে 12 নম্বর গ্রুপে অবস্থিত, জিঙ্ক হচ্ছে 12 নম্বর গ্রুপের মৌল, জিঙ্ক হচ্ছে 12 নম্বর গ্রুপের মৌল। এবার আসেন পর্যায় সংখ্যা কিভাবে করব। দেখেন পর্যায় হচ্ছে যে এই যে 4s সর্বশেষ প্রধান কোয়ান্টাম সংখ্যা বা সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা কত এখানে 4, তাহলে 4s এ ইলেকট্রন প্রবেশ করছে, তার মানে 4s, এই 4 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, s হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তার মানে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যায় যেটা থাকবে ওই প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ওইটার ওই মৌলের পর্যায় সংখ্যা। তার মানে আমরা বলতে পারি জিঙ্ক হচ্ছে 4 নং পর্যায়ের মৌল, জিঙ্ক হচ্ছে 4 নম্বর পর্যায়ের মৌল। তার মানে জিঙ্কের অবস্থান হচ্ছে 12 নম্বর গ্রুপে 4 নম্বর পর্যায়ের।